হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 70 অফ পেজ এসইউ পার্ট 2। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 70 অফ পেজ এসইউ পার্ট 2 এর মধ্যে আজকে আমরা কি দেখব যে আমাদের 2025 সালের জন্য আমাদের যে কার্যকরী অফ পেজ এসইউ তে চেক লিস্টে আছে, তো সেই চেক লিস্টের মধ্যে আমাদের অফ পেজ এসইউ কোন কোন বিষয়গুলো আছে আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। দেখেন আমাদের অফ পেজ চেক লিস্ট ছাড়াও আমরা এখানে যে অফ পেজ এসইউ আমরা পার্ট 1 এর মধ্যে আমরা কি আলোচনা করছিলাম যে পার্ট 1 এর মধ্যে আমরা অফ পেজ এসইউ কি, তারপরে আমাদের অফ পেজ এসইউ আমাদের এটা করার কারণটা কি, তারপরে অফ পেজ এসইউর যে উপাদানগুলো বা কৌশলগুলো আছে, তো সেই সমস্ত বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল পার্ট 1 আলোচনা করছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া অফ পেজ এসইউ ছাড়া আমরা যে অন পেজ এসইউ যে বিষয়গুলো আছে, তারপর কি আমরা যে কম্পিউটার অ্যানালাইজ করতে পারি, কন্টেন্ট প্ল্যানিং করতে পারি, এছাড়া টেকনিক্যাল ইস্যুর আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আপনারা এখানে এসইউ, তারপর আপনার ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস, তাহলে আজকে আমরা এখন অফ পেজ এসইউ পার্ট 2 এর মধ্যে আমরা বলছি কি দেখবো যে এখন আমাদের এই যেহেতু আমাদের 2025 সাল চলতেছে, তাহলে 2025 সালে আমাদের এখানে লেটেস্ট আমাদের অফ পেজ এসইউর যে চেক লিস্ট আছে, সেই চেক লিস্টের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখন ধরুন আপনারা এই যে চেক লিস্ট আমার এখানে 2025 সাল দেওয়া আছে, যেহেতু বর্তমানে 2025 সাল চলে, যখন আপনারা 2026 সালে যাবেন বা 27 সালে যাবেন, তখন ওই 27 সাল বা 26 সাল আপনারা সেখানে লিখে আপনি কি করবেন, এই চেক লিস্ট আপনারা ধরুন সার্চ করে বাইর করবেন। তো সেটা সার্চ করে বাইর করার জন্য আমরা গুগল থেকে বাইর করতে পারি, বা আপনার যে গুগলের এআই আছে, চ্যাট জিপিটি, গুগল জেমিনি, সেখান থেকে আমরা বাইর করতে পারি। তো কিরকম আমি একটু দেখাচ্ছি। যেমন আমি যদি মনে করেন আমি একটু গুগলে আসি, আসার পরে আমার এই যে এখানে ধরুন আমার লেখা আছে যে অফ পেজ এসইউ চেকলিস্ট 2025, আমি এই যে এখান থেকে এই কিওয়ার্ডটা সিলেক্ট করে কপি করলাম। করার পরে গুগল আইসা ধরুন আমি যদি এটা এখানে টাইপ করি, বা আমার এখানে যে টাইপ করা আছে এটা ধরুন আমি কিওয়ার্ডটা এখানে কপি করে পেস্ট করলাম, আমি এখানে এন্টার প্রেস করি। বাস, এন্টার প্রেস করার কিন্তু আমার এখানে ধরুন চলে আসে কমপ্লিট এসইউ চেকলিস্ট ফর 2025। এটা হচ্ছে এসইউ চেকলিস্ট, কিন্তু আমাদের দরকার কি অফ পেজ এসইউ চেকলিস্ট। তাহলে আপনারা দেখবেন এই যে এখানে অফ পেজ এসইউ এটা গাইডলাইন্স, তো এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন আপনারা এখানে অফ পেজ এসইউ চেকলিস্ট, এই যে 12 টিপস টু ফলো। এরকম আপনারা এখান থেকে ধরেন এটা অন পেজ এসইউ চেকলিস্ট সেটা সেম আছে, তারপর নিচ থেকে আপনারা সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনার অফ পেজ এসইউ এই যে এটা কি আনলিমিটেড গাইডলাইন্স বিগিনার। তো আপনারা সার্চ দিলে দেখবেন যে এখান থেকে আপনার অন পেজ পাশাপাশি অফ পেজ এসইউ কিন্তু চেকলিস্ট আপনার গুগল থেকে পাবেন। আর আপনি যদি গুগল থেকে প্রপারলি না পান, তাহলে কি করবেন, আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আমি চ্যাট জিপিটিতে আসি, বা চ্যাট জিপিটিতে আসার পরে আমি যদি এখানে লিখি অফ পেজ এসইউ চেকলিস্ট 2025, লেখার পরে এখন ধরুন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে ধরুন আমার ক্ষেত্রে সব লেখাগুলো চলে আসবে, ইংলিশে চলে আসবে। তো এখন যাতে ইংলিশে আসার পর যদি আপনি ইংলিশে পড়ে এগুলো একটু আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে আবার এটা এখানে লেখার পরে আপনি লাস্টে বাংলা লিখে দিবেন, বাংলা লিখে এন্টার প্রেস করবেন। তাহলে আপনি ধরেন এখান থেকে বাংলা ইজিলি পড়তে পারবেন। আমি এন্টার প্রেস করি, করার পরে দেখবেন এখানে সমস্ত বিষয়গুলো এখন কিন্তু আমার বাংলা চলে আসবে। সেম ভাবে আপনারা যদি জেমিনিতে আসেন, আমি ধরেন এখানে যদি যাই gemini.google.com, এটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস, তারপর আপনি এখানে এটা টাইপ করে বা কপি করা থাকলে পেস্ট করে আপনি এখানে লাস্টে বাংলা লিখে দিবেন, বা ইংলিশ আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ তো ইংলিশে চলে আসবে। তাহলে বাংলা লিখে এন্টার প্রেস করি। বাস, এখন আমরা এই গুগল জেমিনি, মানে এটা গুগলের আরেকটা এআই, তাহলে এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে রানিং সাল 2025 সালে আমরা অফ পেজ চেক লিস্ট আমরা এখান থেকে ইজিলি বাইর করতে পারি। তখন আমরা এই যে এখানে আসি, এখান থেকে ধরেন আমাদের এই দেখুন ইংলিশে চলে আসছে, চলে আসলো। এখন বাংলা কিন্তু লেখা ছিল, বাংলায় আমরা এখান থেকে আবার এন্টার প্রেস করি, এই দেখেন বাংলা চলে আসবে, এখন চলে আসতেছে। তাহলে আপনার চ্যাট জিপিটি বা গুগল জেমিনি যেখান থেকে যান না কেন, বা গুগল থেকে আপনারা ধরেন যে এইভাবে কিন্তু ইজিলি বাইর করতে পারেন। তাহলে এই যে অফ পেজ চেকলিস্ট 2025 সালের এই যে কি আছে ব্যাকলিং স্ট্র্যাটেজি, আবার নিচে আসলে এই যেগুলো দেওয়া আছে, তারপরে যে কন্টেন্ট, ডিজিটাল, পিআর আরো দেওয়া আছে। সেম ভাবে জেমিনিতে আসেন, এই জেমিনিতেও ধরে দেওয়া আছে। এগুলো আপনার সময় নিয়ে আপনারা পড়তে হবে, পড়লে আপনি এখান থেকে বুঝতে পারবেন, এখানে দেওয়া আছে। কিন্তু আমি ধরেন যে কি গুগল, চ্যাট জিপিটি, গুগল জেমিনি সব জায়গা থেকে ধরেন আমি কি করে আমার নিজের মতো করে সাজাই, আমি এই গুগল ডক্স এর মধ্যে এখানে ধরেন আমি জিনিসগুলো সাজায় রাখছি, যাতে আপনাদের পুরো জিনিসগুলো আমি ইজিলি বুঝাই দিতে পারি। তো এখন তাহলে চলেন আমরা এখান থেকে বিষয়গুলো পড়ি, পড়লে আমাদের এখানে যে চেকলিস্টের বিষয়টা কি আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাইলে বলছি কি আপনি যেই সালে থাকবেন সেই সালটা শুধু উল্লেখ করে দেবেন। যেহেতু আমরা 25 সালে আছি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি কি 25 সাল, 26 ছিল 26, 27 হলে 27, 28 হলে 28। কারণ প্রতি বছরে কি হয়, আপনার চেকলিস্টের বিষয়টা আপনার আপডেট হয়। মানে আপনার কিন্তু ধরেন আপনি যদি এখন 2024 সালের 23 সালে আপনার চেকলিস্টে যান, তাহলে দেখবেন 25 সালের একটু ভিন্ন। এই কারণে সালটা অবশ্যই লাস্ট উল্লেখ করে দেবেন, যাতে আপনি যেহেতু প্রতি বছরে আপনার চেকলিস্ট আপডেট হয়,
আপনি এটা অন পেজ অফ পেজ বা যে কোনো এসইওতে যান, সেই ক্ষেত্রে সালটা উল্লেখ করে দেন, সেই সালের আপনি চেকলিস্টগুলো আপনি দেখবেন। তো এটা হচ্ছে আপনার বিষয়টা। বাস তাহলে এখন আমরা যেহেতু এই 25 সাল আছে, তাহলে 25 সালের আমরা চেকলিস্টের বিষয়টা আমরা এখান থেকে পড়ি। তো এখানে কি লেখা আছে, আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা ও সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়ানোর জন্য শুধুমাত্র অন পেজ এসইও যথেষ্ট নয়, ওয়েবসাইটের বাইরে থেকেও এর পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির জন্য অফ পেজ এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে অফ পেজ এসইও তে ভালো ফল পেতে নিম্নলিখিত চেকলিস্টগুলো অনুসরণ করতে পারেন। তাহলে এখন এখানে কি বলছে আমাদের এখানে, তাহলে আমরা শুধু খালি অন পেজ এসইও করলে কিন্তু আমাদের এখান থেকে যেটা কিন্তু আমাদের এই এসইও কাজটা কিন্তু যথেষ্ট নয় আমাদের এখান থেকে সাইটটা র্যাঙ্কিং এর জন্য। তাহলে আমাদের কিন্তু অফ পেজ এসইও করতে হবে, সেই বিষয়টা বলছে। তাহলে এখন 2025 সালের আমাদের অফ পেজ এসইও তে ভালো ফল পেতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মানে করতে হবে, অনুসরণ করতে হবে, সেগুলো নিচে দেওয়া আছে। তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে, মানসম্মত ব্যাকলিংক তৈরি। তাহলে বিল্ডিং কোয়ালিটি ব্যাকলিংক, তাহলে আমাদের কোয়ালিটি ব্যাকলিংক আমাদের 1 নম্বরে এইদিকে আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। তাহলে এখন কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার কিন্তু আমাদের এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে, দেখেন। তাহলে কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার জন্য আমাকে প্রথমে দেওয়া আছে গেস্ট ব্লগিং, যেটা আমরা বলি কি গেস্ট পোস্টিং। তো এই বিষয়টা কি, যে আপনার ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইটের অতিথি লেখক হিসেবে মানসম্মত আর্টিকেল প্রকাশ করুন এবং সেখান থেকে আপনার সাইটের জন্য প্রাসঙ্গিক লিঙ্ক দিন। তো এই বিষয়টা কি বলছে এখানে, তো গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং এটা কি, যে আপনার ইন্ডাস্ট্রির সাথে মানে আপনার যে বিজনেস আছে বা আপনার ক্লায়েন্টের যে বিজনেস আছে, ওই বিজনেস বা ওই যে আপনার যে ওয়েবসাইট বা বিজনেস যেটা থাকবে সেটা রিলিভেন্ট যে অন্য যে ওয়েবসাইট বা বিজনেসটা থাকবে তার সাথে কি করতে হবে, আপনাকে নেগোসিয়েশন করতে হবে, আলোচনা করতে হবে যে আপনি কি করতে চান, যে আপনার সাইডের কোনো একটা পেজ বা কোনো সাইটটাকে আপনি কি করতে চান, যে এখন তার সাইডের ভিতরে আপনি একটা ব্যাকলিং করতে চান। তো এখন মনে করুন তার সাথে আপনি যদি আলোচনা করেন, আলোচনা করার পরে সে যদি আপনার এগ্রি হয়, মানে আপনার যে যার সাথে আপনি করতে চান অবশ্যই তার সাইটটা কি থাকতে হবে, আপনার এখান থেকে আপনার সাইড থেকে ভালো থাকতে হবে, তার সাইডের আপনার কি ডিএপিএ তারপর এগুলো কিন্তু ভালো থাকতে হবে, পাশাপাশি আপনার স্প্যাম স্কোরটা তার সাথে কি আপনার কম থাকতে হবে, মানে স্প্যাম স্কোরটা অবশ্যই কম থাকতে হবে, ডিএপি বেশি থাকতে হবে আপনার সাইড থেকে। তো সেই বিষয়টা থাকার পরে এখন যদি আপনার তার সাইডের ভিতরে আপনি কি করতে পারেন, একজন অতিথি হিসাবে আপনি একটা আর্টিকেল লেখা তার সাইডের ভিতরে আপনি কি করতে পারেন, একটা আপনি ওই আপনার সাইডে ব্যাকলিং করতে পারেন, তাহলে কিন্তু সেই এই গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং এর আপনার যে এটা ব্যাকলিংটা আছে এটা কিন্তু গুগল অনেক প্রায়োরিটি দেয়। তো গুগল এটাকে দ্রুত র্যাঙ্কিং করে এই গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং এর আপনার যে এখানে ব্যাকলিং এর বিষয়টা। তো এটা বসে করার জন্য কি করতে হবে, যে আপনি যার সাথে করবেন অবশ্যই আপনার রিলিভেন্ট সাইট হতে হবে এবং আপনার সাইটের সাথে তার ডিএপি এর পাশাপাশি আপনার সার্ভিস করতে কম থাকে। তো সেই বিষয়গুলো স্মরণ করে আপনার তার সাথে একটা কি দেবেন, একটা কোইনভাইটে দেবেন। একটা কি যদি আপনার সে বলে যে আপনাকে তাকে টাকা দিতে হবে বা আপনার অন্য কোনো শর্ত থাকে, সেইভাবে আপনি নেগোসিয়েশন করে আপনার উভয়ের মধ্যে যখন আলোচনায় আপনার জিনিসগুলো ওকে হবে তখন আপনি কি করবেন, তার সাইডের মধ্যে আপনার যে একটা সুন্দর করে আর্টিকেল লেখা আপনার সাইডের বা আপনার সাইডের কোনো পেজের আপনি একটা ব্যাকলিং করে দিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং এই বিষয়টা। তো এটা আমরা জানলাম, বা জানার পরে এখন আমরা তারপরে দেওয়া আছে আমাদের এখানে যে কোয়ালিটি ব্যাকলিং এর মধ্যে আছে কি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা কি, যে অন্যান্য ওয়েবসাইট নষ্ট হয়ে যাওয়া লিঙ্কগুলো খুঁজে বের করে সেই কন্টেন্টের বিকল্প হিসেবে আপনার মানসম্মত কন্টেন্ট প্রতিস্থাপন করার অনুরোধ জানান। তো এই বিষয়টা কি বলছে, যে এখন আপনার যে ধরনের সাইটটা বা বিজনেসটা ওই রিলিভেন্ট আপনার যে সাইট আছে ওই সাইটগুলোর মধ্যে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ওই সাইটগুলোর মধ্যে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, যে ওই সাইটগুলোর মধ্যে কোনো পেজ বা কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। তো সেই ব্রোকেন লিঙ্কগুলো আপনারা যখন ফাইন্ড আউট করতে পারবেন, ফাইন্ড আউট করার পরে আপনার ওই সাইটের ওনার সাথে কি করবেন, আপনি যে কমিউনিকেশন করবেন, কমিউনিকেশন করে বলবেন যে কি তোমার সাইটের মধ্যে কি যে ব্রোকেন লিঙ্ক দেওয়া আছে। এখন এই যে তার সাইটের মধ্যে ব্রোকেন লিঙ্ক দেওয়া আছে ওই ব্রোকেন লিঙ্ক রিলিভেন্ট বা তার সাইট রিলিভেন্ট যদি আপনার এখানে আপনি কি করছেন, আপনার সাইটের কোনো পেজ বা আপনার সাইটটাকে আপনি কি করতে চান, তার ওই ব্রোকেন লিঙ্কের পরিবর্তে আপনার সাইটের কোনো একটা পেজ বা পোস্টকে আপনি কি করছেন সেখানে আপনার ব্যাকলিঙ্ক হিসেবে আপনি সেট করতে চান, মানে আপনার সাইটের কোনো লিঙ্কটাকে আপনার ওই যে যার আপনার যে রিলিভেন্ট সাইট তার সাইডে যেটা ব্রোকেন লিঙ্ক আছে ওইটার পরিবর্তে আপনার সাইটের কোনো একটা লিঙ্কে আপনার সেখানে কি করবেন, রিপ্লেস করবেন। তো রিপ্লেস করবেন, তো এইভাবে যদি আপনি কি করতে চান যে ব্যাকলিং করতে সেটা কিন্তু করতে পারেন। তো অবশ্যই আপনার যার সাইডের মধ্যে ব্রোকেন লিঙ্ক আছে তার সাথে আপনি আলোচনা করবেন, সে যদি এগ্রি থাকে তাহলে তার সাইডের আপনার ব্রোকেন লিঙ্কের পরিবর্তে ইচ্ছা করলে আপনার এখানে যে ব্যাকলিং করার যে পেজটা বা লিঙ্কটা আছে সেটা আপনি ইচ্ছা করলে আপনি রিপ্লেস করতে পারেন, প্রতিস্থাপন করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে ব্রোকেন লিঙ্ক মানে এইভাবে ইচ্ছা করলে কিন্তু আপনার ব্যাকলিং বিষয়টা করতে পারি। তো এটা কিন্তু একটা মাধ্যম আমাদের এখান থেকে কোয়ালিটি ব্যাকলিং পাওয়ার। তারপর আছে আমাদের কি রিসোর্স স্পেস বিল্ডিং। এই বিষয়টা কি, বিভিন্ন শিক্ষামূলক বা তথ্যভিত্তিক ওয়েবসাইট রিসোর্স বা হেল্পফুল লিঙ্ক পেজ থেকে আপনার প্রয়োজনীয় ও মূল্যবান কন্টেন্টের জন্য লিঙ্ক নিন। তো এটা বলছে যে বিভিন্ন শিক্ষামূলক বা তথ্যভিত্তিক যে ওয়েবসাইটগুলো থাকবে মানে রিসোর্সেস বা হেল্পফুল লিঙ্কস পেজ, তো
তো এই বিষয়গুলো থাকবে, সেখান থেকে কি করতে পারেন আপনার প্রয়োজনীয় ও মূল্যবান কন্টেন্টের জন্য লিঙ্ক দিতে পারেন। তো এই যে রিসোর্স বেসড লিঙ্কিং এর বিষয়টা কিন্তু এটা বলছে যে শিক্ষামূলক তথ্যভিত্তিক আপনার ওয়েবসাইট থাকবে, সেখান থেকে কি করতে পারেন আপনার প্রয়োজনীয় বা মূল্যবান কন্টেন্টের জন্য ইচ্ছা করলে আপনি সেখান থেকে ইচ্ছা করলে আপনি ব্যাকলিঙ্ক নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের রিসোর্স বেসড লিঙ্কিং এর আমাদের বিষয়টা। এটা আমাদের এখান থেকে একটা কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক এর বিষয়। তো এখান থেকে এই যেভাবে বলছি আমরা ইচ্ছা করে নিতে পারি। তারপর আছে কি আমাদের ইনফোগ্রাফিক ও ভিজুয়াল কন্টেন্ট শেয়ারিং। তো এই বিষয়টা কি আকর্ষণীয় ইনফোগ্রাফিক, তারপরে চার্ট এবং অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন এবং ক্যারিয়ার হিসেবে আপনার সাইটে লিঙ্ক যুক্ত করুন। তো এটা বলছে কি আপনাকে কি করতে পারেন আমরা ইনফোগ্রাফিক। তো ইনফোগ্রাফিক বলতে আমরা যেটা বুঝি যে একটা কোনো ইমেজের মাধ্যমে আমরা সেখানে ইমেজের মাধ্যমে টেক্সট অ্যাপ্লাই করে দিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারি যে আমরা এই কাজটা করতে পারি, বা আমরা ভিজুয়াল টাইপের কোনো কন্টেন্ট আমরা শেয়ারিং করতে পারি কি যে আমাদের যে এখন বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মগুলো অবশ্যই আমাদের রিলেভেন্ট আমাদের প্ল্যাটফর্ম হইতে হবে। ওই ধরনের প্ল্যাটফর্মে আমরা যদি কি করি এই ইনফোগ্রাফিক বা ভিজুয়াল কন্টেন্ট আমরা শেয়ার করি, তো শেয়ার করার মাধ্যমে ইচ্ছা করলে ওই সব যে আমরা যেসব আমরা প্ল্যাটফর্মে শেয়ার করি ওই সব প্ল্যাটফর্ম থেকে আমাদের ইনফোগ্রাফিক ভিজুয়াল কন্টেন্ট আমরা শেয়ার করে ইচ্ছা করলে সেখান থেকে কি করতে পারি আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। মানে আমরা কি বলছি যে ক্যারিয়ার হিসেবে আপনার সাইটে লিঙ্ক যুক্ত করেন, মানে এখন কি করতে পারেন আপনি যে এখানে শেয়ার করবেন ওইসব বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখান থেকে আপনি কি করতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে আপনি ইচ্ছা করলে আপনার কোনো সাইডে একটা ব্যাকলিঙ্ক আপনার সেখানে দিতে পারেন। তো এই বিষয়টা এখানে বলছে মানে আপনি সেখানে ব্যাকলিঙ্ক আপনি যুক্ত করতে পারেন। তো এই রয়েছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে আমাদের আছে কি প্রতিযোগীদের ব্যাকলিঙ্ক বিশ্লেষণ। তো এখন এটা কি বলছে আপনার প্রতিযোগীরা কোথা থেকে লিঙ্ক পাচ্ছে তা বিশ্লেষণ করে সেই সব উৎস থেকে লিঙ্ক পাওয়ার চেষ্টা করুন। তো এটা বলছে কি যে এখন আমাদের যে ধরনের বিজনেসটা মানে আমাদের যে ধরনের সাইটটা এখন এই রিলিভেন্ট যেসব সাইটগুলো আছে, মানে এখন আমার যারা কম্পিটিটর আছে, তো এখন আমার যে ধরনের বিজনেস এখন এই ধরনের বিজনেস যারা অলরেডি করতেছে তারা অবশ্যই আমার কম্পিটিটর। এখন এই কম্পিটিটর যারা আছে তারা তারা এখন যে তারা যে এখন এইটা করতেছে ব্যাকলিঙ্ক করতেছে, এখন তারা কোন জায়গায় ব্যাকলিঙ্ক করতেছে মানে তারা ব্যাকলিঙ্কটা কোন জায়গা থেকে পাইতেছে আমার কম্পিউটাররা, তো সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবং কি করতে হবে এখন কম্পিউটাররা যেখান থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে যেসব আপনার ওই যে হাই ধরেন যে এই হাই যে আপনার পিএ ডিএ পাশাপাশি এসএমএস কম থাকবে, এখন কম্পিউটার ওই ধরনের ভালো ভালো সাইট থেকে যে ব্যাকলিঙ্ক পাচ্ছে ওইগুলো কোন কোন সাইট আমাদের কম্পিউটারে, তো ওই সব যে কম্পিউটারের যে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সাইট থেকে তারা ব্যাকলিঙ্ক পাচ্ছে আমাদেরকে কি করতে হবে ওই কম্পিউটার অ্যানালাইজ করতে হবে যারা কতগুলো ব্যাকলিঙ্ক পাচ্ছে কতগুলো কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাচ্ছে এবং কোন কোন ওষুধ থেকে পাইতেছে সেগুলো জানার পরে কি করতে হবে এখন আমরাও কি করতে হবে এখন ওই কম্পিউটারকে ওভারটেক করার জন্য এখন আমাদের কি করতে হবে তারা যদি 10টা ব্যাকলিঙ্ক করে থাকে আমাদের আদার সাইডে আরো 2টা বেশি ব্যাকলিঙ্ক করতে হবে এবং কোয়ালিফাইড সাইটে যে কোয়ালিটি সম্পন্ন আমাদের ব্যাকলিঙ্ক করতে হবে, তাইলে আমরা কম্পিউটার টিকে রাখতে পারবো। তো এখন এই বিষয়টা বলছে যে আপনি কম্পিউটার কি করবেন অ্যানালাইজ করবেন, আপনার কম্পিউটারে যারা আছে অ্যানালাইজ করার পরে তারা দেখবেন কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে এবং কতগুলো ব্যাকলিঙ্ক পাচ্ছে, তখন কি করতে হবে আপনি তাদেরকে ওভারটেক করার জন্য অবশ্যই তাদের চেয়ে ভালো কোয়ালিফাইড ব্যাকলিঙ্ক করতে হবে এবং ভালো হাই এপিএ পাশাপাশি আপনার স্কোর কম থাকবে সেই সব সাইডে যে আপনাকে ব্যাকলিঙ্কটা নেওয়ার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে আপনার এখানে প্রতিযোগীদের ব্যাকলিঙ্ক বিশ্লেষণের বিষয়টা, বাস এটা আমরা জানলাম। তারপর আছে এখানে আমাদের কি আনলিঙ্ক ব্র্যান্ড মেনশনকে লিঙ্কে রূপান্তর। তো এই বিষয়টা কি বলছে কনভার্টিং আনলিঙ্ক ব্র্যান্ড মেনশন। তো অনলাইনে যেখানে আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু লিঙ্ক দেওয়া হয়নি সেখানে লিঙ্ক যুক্ত করার জন্য অনুরোধ করুন। তো এই রয়েছে এখানে অনলাইনে যে আপনার যে ব্র্যান্ডটা থাকবে সে এখানে আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে অনলাইনে কোনো জায়গায় কিন্তু সেখানে লিঙ্ক আপনি দেন নাই, ইচ্ছা করলে আপনি কি করতে পারেন সেখানে আপনি লিঙ্ক দেওয়ার জন্য আপনি কি করতে পারেন অনুরোধ করতে পারেন। তো এই রয়েছে আমাদের এই বিষয়টা, ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারি আমাদের আনলিঙ্ক ব্র্যান্ডকে আমরা লিঙ্কে রূপান্তর করতে পারি আমাদের এই ওয়েতে। তো এটা একটা ওয়ে আমাদের এখানে ব্যাকলিঙ্ক করার বাস। তারপর এখন তো আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম যেখান থেকে আমাদের এখানে এই যে কোয়ালিটি ব্যাকলিঙ্ক করার যে আমাদের কিগুলো ওয়েগুলো আমরা জানলাম এখানে 1 নম্বরে। তো এখন এটা জানার পর এখন আমরা নিজ দিকে আসলে এখানে আমাদের পরে কি দেওয়া আছে এখন তারপর আমাদের 2 নম্বরে দেওয়া আছে ব্র্যান্ড বিল্ডিং ও পরিচিতি বৃদ্ধি। তাহলে আমাদের ব্র্যান্ড বিল্ডিং এবং আমাদের ইনক্রিজ ভিজিবিলিটির মধ্যে এখানে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। তো এগুলো কি কি দেওয়া আছে এখানে প্রথমে যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক লিঙ্কডইন টুইটার ইনস্টাগ্রাম সক্রিয় থাকুন, মূল্যবান কন্টেন্ট শেয়ার করুন এবং ব্যবহারকারীর সাথে সংযুক্ত হন। তাহলে এখন আমরা এই ব্র্যান্ড বিল্ডিং ও পরিচিতি বৃদ্ধির জন্য আমাদের 1 নম্বর ওয়েটা কি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট তো ইউটিউব এইরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে কি করতে পারি আমরা অ্যাক্টিভ থাকলে
আমরা যদি সক্রিয় থাকি মানে অ্যাক্টিভ থাকি সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আমরা আমাদের মূল্যবান কন্টেন্ট গুলো আমরা শেয়ার করতে পারি। তো শেয়ার করার মাধ্যমে আমাদের মূল্যবান কন্টেন্ট গুলো শেয়ার করার মাধ্যমে কি করতে পারি, সেখানে আমাদের সাইডের বা আমাদের কোনো সাইডের কোনো পেজের আমরা ইচ্ছা করলে সেখানে একটা আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি ওই কন্টেন্ট শেয়ার করার মাধ্যমে। তো আমাদের এই যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা ইচ্ছা করলে আমরা এইভাবে আমাদের কোনো ব্যাকলিঙ্ক আমরা শেয়ার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখন এইটা তারপর এখানে আছে আমাদের কি অনলাইন ফোরাম ও কমিউনিটি অংশগ্রহণ। তাহলে এখন কি অনলাইন ফোরাম বা কমিউনিটি অংশগ্রহণের বিষয়টা কি বলছে, যে কোরা রেডিট বা আপনার ইন্ডাস্ট্রির নির্দিষ্ট ফোরামে প্রাসঙ্গিক আলোচনায় অংশ নিন এবং সাহায্যকারী উত্তর প্রদানের মাধ্যমে নিজের ব্র্যান্ডের পরিচিতি বানান, সরাসরি স্প্যামিং এড়িয়ে চলুন। এটা বলছে কি যে আপনার অনলাইনে যে আপনার বিভিন্ন যে ফোরাম যে সাইটগুলো আছে বা বিভিন্ন যে আপনার কোশ্চেন আনসার যে আপনার সাইটগুলো আছে সেখানে আপনি কি করতে পারেন, আপনি একটা ব্যাকলিঙ্ক করতে পারেন। কিরকম, যেমন আমাদের এই যে কোরা রেডিট এগুলো কিন্তু আমাদের কোশ্চেন আনসার সাইট, এই যে কোরা রেডিট এরকম আরো যে কোশ্চেন আনসার সাইট আছে সেখানে আপনি যে কি করতে পারেন ওই কোশ্চেন গুলো একটা আপনার মূল্যবান একটা আনসার করে দিয়ে চাইলে আপনার সেখানে কি করতে পারেন, আপনার একটা আপনার সাইডের একটা বা আপনার একটা সাইডের পেজের একটা আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। তো আপনি একটা কোশ্চেন আনসার করবেন, সেখানে আপনি যদি মনে হয় যে আপনার আনসারের যখন করবেন সেখানে আপনি যদি চাইলে ইচ্ছে করলে যদি মনে হয় যে আপনার লিঙ্ক দেওয়া যায় তাহলে আপনি সেখানে আপনার পেজে বা আপনার সাইডে একটা লিঙ্ক আপনি দিতে পারেন। তো এইভাবে চাইলে আপনি কোশ্চেন আনসারের মাধ্যমে আপনি ইচ্ছা করলে ব্যাকলিঙ্ক করতে পারেন। তাছাড়া বলছে এখানে কোশ্চেন আপনার আনসার ছাড়াও আপনি অনলাইনে যদি কোনো ফোরামে কোনো ফোরামে যুক্ত হন, অবশ্যই সেই ফোরামগুলো যদি আপনার রিলিভেন্ট হয়, যে এখন আপনি যেখানে যুক্ত হইলেন সেখানে আপনার বিজনেস রিলিভেন্ট আপনার ফোরামে সেখানে যুক্ত হইলেন, যুক্ত হওয়ার পরে এখন ইচ্ছা করলে কি করতে পারেন সেই ফোরামের মধ্যে সেখানে যে আপনি কি করতে পারেন, যে ইচ্ছা করলে আপনি সেখানে একটা আপনি লিঙ্ক দিতে পারেন। অবশ্যই সেখানে আপনি আলোচনা করবেন, আলোচনা করার পরে যদি আপনার মনে হয় যে লিঙ্ক দেওয়ার মতো তাহলে সেখানে চাইলে আপনার পেজের বা আপনার এখানে পোস্টের বা আপনার সাইডের কোনো আপনার লিঙ্ক সেখানে দিতে পারেন। তো এইভাবে ইচ্ছা করলে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় বলছে যে সরাসরি স্প্যামিং এড়িয়ে চলুন। কিন্তু আমাদের এখান থেকে ধরেন যে আমরা সরাসরি ভাবে কোনো আলোচনা না করে মনে কোশ্চেন আনসার না করে আমরা সরাসরি যদি আমরা লিঙ্ক দিয়ে দেয় তাহলে সেটা স্প্যামিং হয়ে যাবে। এই কারণে বলছে আমাদের স্প্যামিং থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে, কারণ অবশ্যই আমাদের ভালো কোশ্চেনের আনসার করে আমাদের কোশ্চেন আনসার সেটের ক্ষেত্রে এবং ফোরামের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করতে হবে, ফোরামে সেখানে যে আলোচনা করতে হবে, আলোচনা করার পরে এখন সেখানে যদি মনে হয় যে আমাদের লিঙ্ক দেওয়ার মতো সিচুয়েশন তাহলে অবশ্যই আমাদের রিলিভেন্ট হইলে সেখানে আমরা অবশ্যই আমাদের সাইডের বা আমাদের কোনো পেজের আমরা লিঙ্ক দিতে পারি আমাদের ফোরামে অংশগ্রহণ করার পরে বিভিন্ন ফোরাম সাইটগুলোর মধ্যে। তো এটা সেই বিষয়টা। তো এখানে যেটা বলছে আলোচনা অংশ নিন এবং সাহায্যকারী উত্তর প্রদানের মাধ্যমে নিজের ব্র্যান্ডের পরিচিতি বাড়ান। মানে আপনি যখন এখানে কি করবেন যে আলোচনা করবেন তখন আপনার সেখান থেকে যে আপনার সাহায্যকারী যেটা বলছে এখানে যে আপনি আলোচনা করার পরে সেখান থেকে ইচ্ছাগুলো আপনার ব্র্যান্ডের পরিচিতির জন্য আপনি সেখানে ইচ্ছাগুলো আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো এই বিষয়টা এখানে বলছে আমরা এখানে ফোরাম বা কমিউনিটিতে অংশগ্রহণ করে এইভাবে ইচ্ছাগুলো আমরা ব্যাকলিঙ্ক দিতে পারি। বাস তারপর আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এই বিষয়টা কি, যে আপনার ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের মাধ্যমে আপনার কন্টেন্ট বা ব্র্যান্ড প্রচার করুন। তো এটা বলছে কি এখন আপনার যে বিজনেস মানে এই বিজনেস রিলিভেন্ট যে আপনার টপ লেভেলের যেসব আপনার কি আছে এখন যারা আছে যারা আপনার বিজনেস করে, এখন আপনার যেটা বিজনেস এই রিলিভেন্ট ধরেন যে আপনার কি আছে যারা এখন অলরেডি আপনার মার্কেটে যারা জনপ্রিয় আপনার কি আছে এখন এটা আছে যারা এই ইনফ্লুয়েন্সার আছে মানে জনপ্রিয় যারা আছে এখন আপনার রিলিভেন্ট বিজনেস করে ইচ্ছা করলে তাদের থ্রুতে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনার কন্টেন্ট বা আপনার কোনো ব্র্যান্ডের প্রচার করতে পারেন। এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বিষয়টা আগে আমাদের বুঝতে হবে, এটা আপনার ব্যাকলিঙ্ক করার জন্য যে এখন মার্কেটে ধরেন যে আপনার বিজনেসের টি শার্টের এখন কিন্তু আপনার যে কম্পিউটার আছে তারও বিজনেস ধরেন যে আপনার টি শার্টের, কিন্তু এখন যদি সে আপনার চাইতে ধরেন যে অনেক তার কি থাকে এখানে ধরেন যে আপনার তার সাইডের বা তার বিজনেসের পারফরমেন্স ভালো থাকে, তার এখানে ভিজিটর হিউজ পরিমাণ থাকে, তার ডিএপি ভালো থাকে, মানে আপনার সাথে সব দিকে সে যদি অনেক বেশি ভালো থাকে তাহলে সে কিন্তু ধরেন একজন আমরা ইনফ্লুয়েন্সার তাকে বলতে পারি। মানে এক কথা ইনফ্লুয়েন্সার মানে আপনার সাথে সে অনেক প্রভাবশালী, মানে আপনার সাথে সে অনেক মানে কি সব দিক থেকে সে বেটার মানে, তাহলে সে হচ্ছে ইনফ্লুয়েন্সার। এই ইনফ্লুয়েন্সারের থ্রুতে ইচ্ছা করলে আমরা কি করতে পারেন আপনার কোনো কন্টেন্টকে আপনার সেখানে ধরেন যে শেয়ার করার মাধ্যমে ইচ্ছা করলে আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন বা আপনার ব্র্যান্ডের একটা আপনার প্রচার করতে পারেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর ইনফ্লুয়েন্সার করে আমাদের প্রেস রিলিজ সাবমিশন। তাহলে এখন এই বিষয়টা কি বলছে, নতুন কোনো পণ্য সেবা বা গুরুত্বপূর্ণ ঘোষণা থাকলে মানসম্মত অনলাইন প্রেস রিলিজ ডিরেক্টরি সাবমিট করুন। তাহলে এখানে বলছে আপনি কি করতে পারেন আপনার নতুন কোনো পণ্য বা আপনার কোনো সেবা বা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা থাকলে মানসম্মত অনলাইন প্রেস রিলিজ ডিরেক্টরিতে সাবমিশন করুন। তাহলে আপনার প্রেস রিলিজ আপনার এইরকম ডিরেক্টরিতে ইচ্ছা করলে কি করতে পারেন আপনার যে সাইডে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এই মাধ্যমে ইচ্ছা করলে আমরা এটা করতে পারি। এখন আমাদের এই যে প্রেস রিলিজ সাবমিশনের বিষয়টা আমরা যেটা বললাম এটা করতে পারি আমরা, কিন্তু এটা করার জন্য আপনারা সিস্টেমটা কিভাবে ধরুন আমরা ওদের একটু গুগলের সার্চ দেই, যেখানে মনে করেন আমরা এখান থেকে যে প্রেস রিলিজ সাবমিশন আমরা এখান থেকে এটা যদি একটু গুগলে এসে আমরা দেখি লেখার পরে আমরা এখান থেকে আমরা লিখে দিলাম কি সাইট
ফ্রি বা আপনি এখানে ফ্রি বা আপনার সাইট জেনে লেখেন, লেখার পর এখানে এন্টার প্রেস করার পর দেখবেন আপনার প্রেস রিলিজ সাবমিশন সাইট যেগুলো আছে এগুলো ধরুন আমাদের এখানে চলে আসছে। এই যে এখানে বেস্ট 3 আপনার ফ্রি প্রেস রিলিজ সাবমিশন সাইট লিস্ট 2025, আপনার এই লিঙ্কটা ক্লিক করেন, বাস ক্লিক করার পর এখন কিন্তু আপনি নিজ দিকে এসে দেখতে পারবেন যে আপনার 2025 সালে আপনার যে টপ ফ্রি প্রেস রিলেশন সাইট, তো এইসব সাইটে আপনার এই যে ডোমেন অথরিটি পেজ দেওয়া আছে, চাইলে আপনি এইসব সাইটে যায় আপনি যে এইসব সাইটগুলো ধরুন আমি এই সাইটটা লিঙ্কটা কপি করে আমি এখান থেকে ধরুন লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এখন ধরুন এই যে এটা হচ্ছে আমাদের একটা প্রেস রিলিজ সাইট, এখানে যে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে এই সাইটে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ইচ্ছা করলে আপনি এখানে আপনার সাইটটা ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এই হচ্ছে প্রেস রিলিজ সাইটের মধ্যে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। এই প্রেস রিলিজ সাইট আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন থেকে এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু আপনার বলছে যে আপনার এখানে প্রেস রিলিজ সাবমিশন আমরা ডিরেক্টরিতে আমরা কি করতে পারি, আমরা ব্যাকলিঙ্ক সাবমিট করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে আমাদের পডকাস্ট ও ওয়েবিনারে অংশগ্রহণ। তো পার্টিসিপেট ইন পডকাস্ট এন্ড ওয়েবিনার্স, এইটা কি অতিথি হিসাবে বিভিন্ন পডকাস্ট বা ওয়েবিনারে অংশগ্রহণ করে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করুন এবং এর মাধ্যমে পরিচিতি বাড়ান। তাহলে আপনি কি করতে পারেন, একজন অতিথি হিসাবে কি করতে পারেন, আপনার বিভিন্ন পডকাস্টে বা ওয়েবিনারে অংশগ্রহণ করে কি করতে পারেন, আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। পাশাপাশি এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার বিজনেসের বা আপনার ব্র্যান্ডের আপনার পরিচিতি বাড়াইতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তাহলে এখন থেকে আমরা এখান থেকে এই যে ব্র্যান্ড বিল্ডিং ও পরিচিতি বৃদ্ধি, এখানে এই যে বিষয়টা কি বলছে এখানে আমরা জানলাম। তো এটার মাধ্যমে আমরা যে এই ওয়েগুলোতে আমরা কি করতে পারি, আমাদের বিজনেসের যে আমরা কি করতে পারি, ভিজিবিলিটি আমরা ইনক্রিজ করতে পারি। তারপর আমরা ব্র্যান্ড কি করতে পারি, আমাদের ব্র্যান্ডের আমরা বিল্ডিং করতে পারি, আমরা ব্র্যান্ড বিল্ডিং পরিচিতি বাড়াতে পারি এই মাধ্যমগুলোতে। এটা আমরা জানলাম। জানার পর এখন আমাদের পরে আছে 3 নম্বরে আমাদের লোকাল এসইও। তাহলে এখন এই লোকাল এসইও করে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের যে আমরা এই অফ পেজ এসইও মানে ব্যাকলিঙ্ক করতে পারি। এখন লোকাল এসইও বলছে যদি প্রযোজ্য হয়, যদি আপনার প্রযোজ্য হয় তাহলে আপনার লোকাল এসইওর এই মাধ্যমগুলো আপনি ইচ্ছা করে অ্যাপ্লাই করতে পারেন আপনার ব্যাকলিঙ্ক করার জন্য। তাহলে প্রথমে এখানে কি বলছে কি, গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেসের সংক্ষেপে জিএমবি যেটা আমরা বলি অপটিমাইজেশন। গুগল মাই বিজনেস অপটিমাইজেশন করার মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, আপনার জিএমবি প্রোফাইল সম্পূর্ণ ও আপ টু ডেট রাখুন। তাহলে আমাদের যে গুগল মাই বিজনেস যে প্রোফাইলটা আছে সেটা কি করতে হবে, আমাদের সম্পূর্ণ রাখতে হবে এবং এটা আমাদের আপ টু ডেট রাখতে বলছে। নিয়মিত পোস্ট করুন, গ্রাহকের প্রশ্ন উত্তর দিন এবং রিভিউ সংগ্রহ করুন। তাইলে বলছে এখানে কি লোকাল এসইওর ক্ষেত্রে কি, এখানে আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ রাখতে হবে এবং আপ টু ডেট রাখতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে। তারপরে গ্রাহকের যারা থাকবে তাদের প্রশ্ন উত্তর দিতে হবে এবং রিভিউটা আমাদের সংগ্রহ করতে হবে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে আমাদের লোকাল এসইওর মাধ্যমে আমরা ইচ্ছা করলে আমরা এখানে এই অফ পেজের কাজ করতে পারি। তারপর এখানে লোকাল সাইটেশন বিল্ডিং। তাহলে এখন আমাদেরকে স্থানীয় বিজনেস ডিরেক্টরি এবং রিভিউ সাইটে আপনার ব্যবসার নাম, ঠিকানা ও ফোন নম্বর, তাহলে যেটা সংক্ষেপে কি এনএপি, নেম, অ্যাড্রেস, ফোন সঠিকভাবে তালিকাভুক্ত করুন। তাহলে এখন লোকাল সাইটেশন বিল্ড করার সময় আমাদের স্থানীয় বিজনেস থাকবে, সেই ডিরেক্টরি এবং রিভিউ সাইটে আপনার বিজনেসের নাম, ঠিকানা, ফোন নম্বর এই বিষয়গুলোকে আমাদের সঠিকভাবে তালিকাভুক্ত করতে বলছে। যদি আমরা লোকাল এসইও বিষয়টা আমরা করতে চাই তাহলে প্রথমে জিএমবি প্রোফাইল এটা আমাকে করতে হবে। আমাদের জিএমবি প্রোফাইলের বিষয়টা করার পরে এটা বলছে আমাদের আপ টু ডেট রাখতে বলছে, নিয়মিত পোস্ট করতে বলছে, গ্রাহকের প্রশ্ন উত্তর দিতে হবে এবং আমাদের রিভিউ সংগ্রহ করতে হবে। তারপরে বলছে কি, আমাদের এই লোকাল সাইটেশনের মধ্যে এখানে আমাদের সাইডের যে কি করতে হবে, আমাদের এই ডিরেক্টরি এবং রিভিউ সাইডে আমাদের যে বিজনেসের নাম, ফোন নম্বর, ঠিকানা এই বিষয়গুলো আমাদের সঠিকভাবে তালিকাভুক্ত করতে হবে। আপনাদের লোকাল এসইও সেই ক্ষেত্রে এই বিষয়গুলো করতে হবে এটা বলছে। তারপরে আপনার লোকাল রিভিউ ম্যানেজমেন্ট, আবার 3 নম্বর কি লোকাল রিভিউ ম্যানেজমেন্ট, এই কাজটা করতে হবে। তাই গ্রাহকের কাছে থেকে ইতিবাচক রিভিউ পেতে উৎসাহিত করুন এবং দ্রুততার সাথে সকল রিভিউ উত্তর দিন। তাহলে আপনার লোকাল রিভিউ ম্যানেজমেন্ট কি বলছে, যে গ্রাহকের কাছ থেকে আপনারা ইতিবাচক রিভিউ পেতে উৎসাহিত করুন এবং দ্রুততার সাথে কি করতে হবে, সকল রিভিউর আপনি উত্তর দিতে হবে। তো এই বিষয়টা আপনাকে করতে হবে যদি আপনি এই লোকাল এসইওর মাধ্যমে আপনি এখানে ব্যাকলিঙ্ক এর বিষয় বা অফ পেজ করতে চান, তাহলে এই যে সমস্ত বিষয়গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বাস এটা আমরা জানলাম। তারপর 4 নম্বর আছে আমাদের কি, কন্টেন্ট মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের কন্টেন্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকলিঙ্ক এর বিষয় বা অফ পেজ করতে পারি। এখানে প্রথমে দেওয়া আছে কন্টেন্ট সিন্ডিকেশন। তাহলে এখান থেকে কন্টেন্ট সিন্ডিকেশনটা কি, আপনার সারা কন্টেন্ট গুলো অন্যান্য স্বনামধন্য প্ল্যাটফর্মে পুনঃপ্রকাশ করার অনুমতি দিন মূল কন্টেন্টের লিঙ্ক সহ। তাহলে এখানে কি বলছে যে কন্টেন্ট সিন্ডিকেশন কি, যে আপনার সেরা যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো অন্যান্য স্বনামধন্য প্ল্যাটফর্মে কি করতে হবে, আপনার পুনঃবিকাশ করার জন্য অনুমতি দিন। তো এটা আমাদের প্রথমে করতে হবে। তারপর এখানে বলছে কি ডকুমেন্ট শেয়ারিং সাইট। তো ডকুমেন্ট শেয়ারিং সাইটটা কি, যে স্লাইড শেয়ার বা স্ক্রাইব এর মতো সাইটে মূল্যবান প্রেজেন্টেশন বা ডকুমেন্ট আপলোড করুন। তাহলে এই যে ডকুমেন্ট শেয়ারিং হচ্ছে স্লাইড শেয়ার বা স্ক্রাইব বিডি এর মতো যে সাইটগুলো আছে এইসব সাইটে কি করতে হবে, মূল্যবান যে প্রেজেন্টেশন বা ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে বলতেছে। তারপর এখানে কি আছে ভিডিও মার্কেটিং, যে ইউটিউব বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে তথ্যবহুল আকর্ষণীয় ভিডিও তৈরি করে শেয়ার করুন।
এখানে বলছে তাই আমাদের যে ভিডিও মার্কেটিং করার জন্য ইউটিউব বা অন্যান্য যে ভিডিওর আরো যে প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মে যে আমাদের তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করে কি করতে হবে সেখানে গিয়ে আমাদের শেয়ার করতে বলছে। তো এই মাধ্যমে আমরা ইচ্ছে করলে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। তো এখন তারপর আছে খ্যাতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা। দেখেন এই বিষয়টা কি, তো এখান থেকে এটার মধ্যে কিন্তু এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে যে খ্যাতি ব্যবস্থাপনা মানে রিপুটেশন মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট। তো আমাদের এটা কি আমাদের এখানে অফিসের ক্ষেত্রে যে ব্র্যান্ড মেনশন পর্যবেক্ষণ। তাহলে এখন মনিটরিং ব্র্যান্ড মেনশন গুগল অ্যালার্টস বা অন্যান্য টুল ব্যবহার করে অনলাইন আপনার ব্র্যান্ড সম্পর্কে কে কি বলছে তা নজরে রাখুন। তাহলে এখন এই গুগল অ্যালার্টস বা অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করে কি করতে পারি, আমাদের ব্র্যান্ড সম্পর্কে কে কি বলতে আছে সেগুলো আমরা নজরে রাখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ড মেনশন পর্যবেক্ষণের বিষয়টা। তারপর আছে নেতিবাচক প্রক্রিয়া মোকাবেলা। তাহলে আমাদের যে কোনো নেতিবাচক মন্তব্য বা রিভিউ গুরুত্ব সহকারে দেখুন এবং দ্রুত ও পেশাদারিত্বের সাথে তার সমাধান করার চেষ্টা করুন। তাহলে আমাদের নেতিবাচক প্রক্রিয়া যেটা থাকবে, নেগেটিভ ফিডব্যাকের যে বিষয় থাকবে, সেটা আমরা কি করতে পারি যে নেতিবাচক মন্তব্য আমরা রিভিউ সেটা আমরা গুরুত্ব সহকারে আমরা দেখবো, তারপরে দ্রুত ও পেশাদারের সাথে আমরা কি করবো সেটাকে সমাধান করার চেষ্টা করবো। তারপর আছে আমাদের টপিক বা স্প্যামিং লিঙ্ক অপসারণ, ডিসঅ্যাভয়েডিং টক্সিক অর স্প্যামিং লিঙ্ক। তো এই বিষয়টা কি বলছে যে ক্ষতিকারক বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আসা লিঙ্কগুলো গুগল সার্চ কনসোল এর ডিস টুল ব্যবহার করে সরিয়ে ফেলুন। তাহলে এখানে বলছে আমাদের এখানে কি যে ক্ষতিকারক আর অপ্রাসঙ্গিক যে আমাদের ওয়েবসাইট থেকে কি আমাদের আসা যে লিঙ্কগুলো থাকবে সেগুলো কি আমাদের গুগল সার্চের আমাদের এই যে ডিসঅ্যাবো টুল ব্যবহার করে আমরা কি করতে পারি, সরিয়ে দিতে পারি। তো এই কাজটা আমাদের করতে হবে। তাইলে এখানে আমাদের এই যে রিপুটেশন মনিটরিং এন্ড ম্যানেজমেন্টের মধ্যে এই যে বিষয়গুলো বলছে এগুলো আমাদের করতে হবে। তো এটা কিন্তু আমাদের এখানে এই অফ পেজ আমাদের এসইও চেকলিস্টের মধ্যে এই বিষয়গুলো আমরা দন করতে হবে, এগুলো আমাদের আছে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, এগুলো আমাদের জানি যে সর্বদা মানসম্মত এবং প্রাসঙ্গিক লিঙ্কের উপর জোর দিন, সংখ্যার চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। তাই সর্বদা আমাদের কি যে আমাদের মানসম্মত এবং প্রাসঙ্গিক যে লিঙ্ক থাকবে সেগুলোর উপর আমাদের কি করতে হবে, জোর দিতে হবে। তো আমাদের অতিরিক্ত আমরা যদি মনে করেন আমরা ব্যাকলিঙ্ক করে যেগুলো আমাদের লো কোয়ালিটির ব্যাকলিঙ্ক সেগুলো করার চাইতে আমরা যদি অল্প পরিমাণে আমরা যে গুণগত মানের বা আমরা মানসম্মত আমরা ব্যাকলিঙ্ক করি সেগুলো গুগলের কাছে বেশি কার্যকরী। তো সেগুলো আমাদের বলছে ফলো করার জন্য। তারপর এখানে কি দেওয়া আছে, অর্গানিক বা স্বাভাবিক লিঙ্ক বিল্ডিং এর চেষ্টা করুন, কৃত্রিম বা স্প্যামিং কৌশল এড়িয়ে চলুন যা গুগল পেনাল্টির কারণ হতে পারে। তাহলে আমাদেরকে অর্গানিক বা স্বাভাবিক আমাদের ওয়াইতে কি করতে হবে, আমাদের লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করতে হবে। তো আমরা যদি কোনো স্প্যামিং বা আমরা ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে বা আমরা অন্য কোনো আদার্স 2 নম্বর ওয়াইতে যদি আমরা কি করি ব্যাকলিঙ্ক করি তো সেটা কিন্তু গুগল পছন্দ করে না, সেই ক্ষেত্রে গুগল আমাদের পেনাল্টি দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 2 নম্বরের পদ মানে আমাদের ব্ল্যাক হ্যাট এসইও তো এই ধরনের কৃত্রিম বা স্প্যামিং কোনো কৌশল থাকলে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে বলছে। বাস তারপর এখানে আমাদের ধৈর্য ধরুন বলছে, অফ পেজ এসইও একটি চলমান প্রক্রিয়া এবং এর ফল পেতে সময় লাগে। তা আমাদেরকে অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর অফ পেজ এসইও আমরা করলাম সাথে সাথে এটা রেজাল্ট পাবো এমন না, সেটা একটা চলমান প্রক্রিয়া, সেটা আমাদেরকে এটা রেজাল্টটা পাইতে একটু সময় লাগতে পারে। তো সেই জন্য আমাকে ধৈর্য ধরতে বলছে। তারপর নিয়মিত আপনার অফ পেজ এসইও কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী আপনার কৌশল পরিমার্জন করুন। তাহলে নিয়মিত কি করতে হবে যে আমাদের অফ পেজ এসইও কার্যক্রমগুলো আমাদের চালা দিতে হবে, সেটার আপনার ফলাফল পর্যবেক্ষণ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কৌশলগুলো আমাদের পরিমার্জন করতে বলছে। তাহলে এই চেকলিস্ট অনুসরণ করে আপনি 2025 সালে আপনার ওয়েবসাইটের অফ পেজ এসইও কার্যক্রম আরো শক্তিশালী উপলব্ধ করে তুলতে পারেন। তাহলে আমাদের এই যে চেকলিস্টটা আমরা এখানে দেখলাম, আমাদের এই যে 2025 সালের আমাদের অফ পেজ এসইও এই চেকলিস্টটা যদি আমরা এখান থেকে ফলো করি, বাস ফলো করলে কিন্তু এখান থেকে কি করতে পারবো যে আমরা এই চেকলিস্ট ফলো করে যদি আমরা এখন অফ পেজ এসইওর বিষয়গুলো আমরা কার্যক্রমগুলো ঠিক মতো করি তাহলে এখন কি আমরা এখান থেকে ভালো রেজাল্ট আমাদের বিজনেস সাইটের মধ্যে আমরা পাইতে পারি আমরা অফ পেজ এসইও করার মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের এখানে যে অফ পেজ এসইও চেকলিস্টের আমাদের বিষয়টা। তাহলে এখন আমরা আজকে আমাদের এখন অফ পেজ এসইও পাস 2 এর মধ্যে আমরা কি জানলাম, যেখানে আমাদের অফ পেজ এসইও করার যে চেকলিস্ট আছে, আমার অফ পেজ এসইও করার জন্য আমাদের যে স্টেপগুলো আছে যে কোন কোন বিষয়গুলো আমাদের করলে ভালো আমাদের বিজনেস এবং আমাদের সাইটের জন্য বা আমাদের ক্লায়েন্টের সাইটের জন্য, সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে এখন শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 70 অফ পেজ এসইও পার্ট 2 এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।